বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে নিরামিষ ঘি কাঁকরোল রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে আমি নিরামিষ ঘি কাঁকরোল রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। এখানে আমি আগের থেকে 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোর ওপরের কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। সম্পূর্ণ কাঁকরোলগুলোর উপরের কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। একটু মোটা মোটা করে আমি লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাঁকরোলগুলো কেটে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। তেলের মধ্যে সম্পূর্ণ কাঁকরোলের টুকরোগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে কাঁকরোলের টুকরোগুলো ভেজে নিতে হবে। কাঁকরোলের টুকরোগুলো ভাজা হতে থাক। অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব। দু চামচ পোস্ত, হাফ চামচ সাদা জিরে, 1 চামচ হলুদ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে। সম্পূর্ণ কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেল থেকে কাঁকরোলগুলো তুলে নেব। কাঁকরোলের টুকরোগুলো আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। বেশ কিছুটা সর্ষের তেল আবারও আমি অ্যাড করে নিয়েছি কড়াইতে। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা কাঁচা লঙ্কা অ্যাড করব। বেটে রাখা মশলার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। তবে মশলা যখনই অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে, কারণ সর্ষে বাটা অ্যাড করা আছে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ কাঁকরোলের টুকরোগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে মশলা সহ কাঁকরোলের টুকরোগুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। তবে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিলেই হবে।
এখানে আমি হাফ কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ কাঁকরোলের টুকরোগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 8 মিনিট পর একবার চেক করে নিতে হবে যে কাঁকরোলের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাফ চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, তবে চিনি অ্যাড করার পর মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। উপর থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব, বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকে আমি এখানে কাঁকরোল রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করলে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।